পঞ্চগড়ে উজান থেকে নেমে আসা ঢলে নদী ভাঙনের কারণে কয়েকশো একর জমি ও অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে। করতোয়া সহ নদীগুলোর 50টি পয়েন্টের 30 কিলোমিটারের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত। অংশে জিও ব্যাগ ব্যবহার করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে, কর্তৃপক্ষের অনুমোদন পেলে বাঁধ রক্ষার কাজ শুরু হবে। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শুষ্ক মৌসুমে পঞ্চগড়ের নদীগুলোতে তেমন পানি থাকে না। ড্রেজিং না করায় মরা খালে পরিণত হয় করতোয়া, তালমা, ঘোড়ামারা, চাওয়াই ও পাথর রাজসহ বেশ কিছু নদী। আবার বর্ষায় উজানের ঢলে পার ভাঙে নদীগুলোর। বিশেষ করে করতোয়ার পার ভেঙে হাজারো হেক্টর জমি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে ভাঙছে রাস্তাঘাট, খেলার মাঠ ও হাটবাজার। কিছু অংশে জিও ব্যাগ ব্যবহার করা হলেও শক্ত বাঁধ দরকার বলে মনে করেন বাসিন্দারা। সীতা মন্দির আছে, এটাও মনে হয় যে 2-1 বছর পরে বিলীন হয়ে যাবে, এটাও থাকবে না আর কি। এখন মনে করেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের আসলে এই চিতাঘাটি না থাকলে আমাদের একটা সৎ কাজ করার মতো একটা যে উপযোগী একটা পরিবেশ, এটা তো আসলে আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় একটা মাঠ পরিমাপ ছিল। মাঠের পর এই শ্মশানঘাটিটা অনেক কিছু ভাঙে গেছে। তারপরে কবরস্থানটাও বেশিরভাগ চলে গেছে। দ্রুত বাঁধের কাজ না হয় তাহলে মানে বাজার এবং আমাদের এই যেটুকু মাঠ আছে এবং সাথে বাজার আছে, এটাও মানে আমাদের একসময় থাকবে না। দুই পাশে যাদের বাড়ি ঘর আছে, আবাদ বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, জায়গা জমি ভাঙিয়ে যাচ্ছে। এই রাস্তা দেখেন, এই ধুলাজারি এখানে দেখেন, রাস্তা পর্যন্ত পায়ে গেছে, নদীটা ভাঙতেই আছে। নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হলে আনুমানিক 3000 হেক্টর জমি সহ কোটি কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব বলে মনে করেন জনপ্রতিনিধিরা। ইতিপূর্বে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে অনেকভাবেই যোগাযোগ করেছি, আশ্বস্ত করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কোনো ফল পাইনি। আশ্বস্ত করেছে, কিন্তু আশা করতেছি অন্তত এই নদীর উপরে যদি বাঁধের ব্যবস্থা করে, ইনশাল্লাহ আমার ইউনিয়নের হাজার হাজার মানুষ, হাজার হাজার জমি, ঘর বাড়ি, এই মানুষগুলো উপকৃত হবে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ী সমাধানের জন্য উচ্চ পর্যায়ে চাহিদা দেয়া হয়েছে। অনুমোদন পেলে বাঁধ রক্ষার কাজ শুরু হবে। ভাঙন রোধের স্থায়ী সমাধানের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। ডিপিপিটির প্রাপ্যতা মূল্য 690.32 কোটি টাকা। পঞ্চগড় জেলায় করতোয়া সহ অন্যান্য নদীর মোট 31.455 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। নদী রক্ষা বাঁধ না থাকায় প্রতি বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুলতলা, পাঠানপাড়া, খানপাড়া, মারিয়ার আউলিয়ার ঘাট, ঝুলাঝাড়ি, শালডাঙ্গা ও তেলিপাড়া এলাকা। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, নদী ভাঙনের আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন কি বলছেন, আর প্রশাসন থেকে আদৌ কোনো সহযোগিতা পাওয়া গেছে কিনা জানাবেন, এবং বাঁধ রক্ষা নিয়ে পানি উন্নয়ন বোর্ড আসলে কি বলছে? লাবণী, ধন্যবাদ আপনাকে। আমরা যে আসলে যতটুকু আমরা দেখেছি বা নিজেও যে ঘুরে দেখেছি, যে আসলে এই পঞ্চগড় শহর থেকে, অর্থাৎ পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় 60 কিলোমিটার এই করতোয়া নদীর ধারে যে আসলে নদী ভাঙন রয়েছে, সেটা কিন্তু আপনার এই পঞ্চগড় শহর থেকে 60 কিলোমিটার দূরবস্থা কিন্তু। তবে এর মধ্যে আপনার প্রায় 25 কিলোমিটার পথ আছে একবারই সরাসরি পঞ্চগড় শহর থেকে, পঞ্চগড় সদর উপজেলা থেকে বদা উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলার যে আংশিক কিছু জায়গা রয়েছে, সেটা হলো প্রায় 25 কিলোমিটারের মতো। আরো কিছু নদী নালা আছে, সেগুলো ছোটখাটো নদী, সেখানে প্রায় 5 কিলোমিটার মতো নদী ভাঙন রয়েছে। আসলে প্রতি বছরে যখন বর্ষা হয়, বর্ষা হওয়ার পরে একটা কিন্তু নদী যখন স্রোত বয়ে যায়, নদী যখন সমান সমান হয়ে যায়, তখন কিন্তু পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা যায় যে আসলে বিভিন্ন জায়গায় নদী ভেঙে গেছে, নদীর পার ভেঙে গেছে। তবে অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে নদীর ধারে কিন্তু আসলে অনেকের বসত ভিটা আছে, তারপর মসজিদ আছে, কবরস্থান আছে, শ্মশান ঘাট আছে, রাস্তাঘাট আছে, কাঁচা রাস্তা আছে। তো সেই ধরনের কিন্তু আসলে সেগুলো কিন্তু প্রতি বছর, অর্থাৎ প্রায় যুগ যুগ থেকে কিন্তু ভাঙন কিন্তু চলতে আছে। ভাঙতে এক পর্যায়ে মানুষের কিন্তু যাতে বসত ভিটা আছে এবং আবাদি জমি আছে, সেগুলো কিন্তু তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা কৃষকের সাথে আমরা কথা বলেছি, অনেক কৃষক আছে যে প্রায় 10 থেকে 12 বিঘা জমি কিন্তু একজন ব্যক্তির, অর্থাৎ যেটা শেষ সম্বল ছিল, সেটুকু কিন্তু নদীর ভাঙনে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। পরে তারাও আসলে খুব একটা দুরবস্থার মধ্যে পড়েছে, তারাও হতাশার মধ্যে ভুগছে। তারা বারবার পানি উন্নয়ন বোর্ডের কাছে তারা আবেদন করেছিল নদী ভাঙন রক্ষার জন্য বাঁধ নির্মাণ বা জিও ব্যাগ নির্মাণ করে বাঁধ যদি ভাঙা রক্ষা করা যায়, সেই ধরনের কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছিলেন, কিন্তু আসলে সেটা হচ্ছে না। কারণটি হলো যে
আসলে যে যারা পানি উন্নয়ন বোর্ড থেকে যে আসলে তারা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডে ঢাকার যারা আছেন, সেখানেও তারা বিভিন্নভাবে তারা কিন্তু আবেদন করেছেন নদী বাঁধ রক্ষার জন্য। তবে সেখানে অনুমোদনের কিছু বিশেষ প্রয়োজন আছে। প্রথম ধাপটা আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে প্রথম ধাপ যে আসলে তাদের যে অনুমোদনের যে প্রথম ধাপ সেটা কিন্তু তারা পার হয়ে আসছে। দ্বিতীয় ধাপটা যদি অনুমোদন হয়ে যায় আপনার, তাহলেই কিন্তু সাধারণত বিভিন্ন জায়গায় নদী যে ভাঙন যে রক্ষা আছে সেটা থেকে কিন্তু তারা অনেকটা কিন্তু রেহাই পাবে। এবং সাধারণ যারা মানুষ আছে, বিশেষ করে আরো শুধু এটাই নয়, আপনার যেমন অনেকের নদীর ধারে কিন্তু আমরা দেখছি যে অনেকের কিন্তু বাগানও কিন্তু রয়েছে, বিশেষ করে ফলস বাগান। রফিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমন বলছিলাম, পঞ্চগড়ে উজান থেকে নেমে আসা ঢলে নদী ভাঙন শুরু হয়েছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।